ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আমার নবী বাংলাদেশের জন্য রহমতময় গো। আমার নবী শুধু ইন্ডিয়ার জন্য রহমত নয়, আমার নবী শুধু সৌদি আরবের জন্য রহমত নয়, আমার নবী শুধু আমেরিকা লন্ডন ফ্রান্সের জন্য রহমত নয়, আমার নবী গোটা পৃথিবীটার জন্য রহমত। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরে আমার, ও আমার কামালপুর সরকার বাড়ি বাবা হাজিরা গো, ওমর কেমন ছিল বাবা, ওই ওমর খুব গরম ছিল। ওই ওমর যেই মাত্র আমার নবীর দরবার থেকে বাড়ি দিতে চলে গেছে, ওই ওমরের আব্বা ডাক দেয়, ওই ওমর তুমি তো গিয়েছিলাম মুহাম্মদকে মারার জন্য, তুমি কি মুহাম্মদকে মেরে আসছো কিনা, তুমি কি মুহাম্মদকে মেরে আসছো কিনা? ওই ওমর ডাক দেয়, ওই আব্বা ও আব্বা, ওই মুহাম্মদকে আমি কিভাবে বলবো? ওই মুহাম্মদের চেহারা এত সুন্দর, এত জ্বলজ্বল করতেছে, ওই মুহাম্মদের চেহারা দেখা আমার ভিতরের মধ্যে প্রেমের একটা সাগর জন্ম গেছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ওমর আব্বা ডাক দেয়, ওই তুমি যেই মুহাম্মদের পিছনে চলো, তুমি যেই মুহাম্মদের কাছে থাকো, ওই মুহাম্মদ চিন্তা করেন মুহাম্মদ আলাইহিস সালামকে ওই ওমরের আব্বা পাগল করে দিয়েছেন। ওই ওমর ডাক দিয়ে কয়, আব্বা যিনি আমার জান, যিনি আমার পানের পান, ওনাকে আপনি পাগল করেছেন। ওই ওমর কি করেছে জানেননি গো? সঙ্গে সঙ্গে হাতের তরবারিটা হাতে নিয়া ওই উমরের বাবার কল্লাটা আলাদা করে দিছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখান থেকে আমাদের শিক্ষা করতে হবে, নবীর বিরুদ্ধে যদি নিজের বাবার কথা বলে চালানো হবে না। যে মাত্র উমরের আব্বা আমার নবীকে পাগল বলছে, সঙ্গে সঙ্গে উমরের বাবার কল্লাটারে নিজে আলাদা করে দিছে। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই উমরের সামনে একটা ইহুদি যেই মাত্র আসলো, আমার গাল মুখের মধ্যে একটা তাপ্পর পায়রা দিছে রে বাবা। ওই উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, ইহুদি আপনাকে তাপ্পর পায়রা দিছে, একটা আবার শুধু আমি উমর আপনি অর্ডারটা দেন গো নবী, ইহুদির কল্লাটা আলাদা করে দিন। আমার নবী ডাক দিয়া কই, শান্ত হন, শান্ত হও, শান্ত হন, শান্ত হও। আবার ইন্দিমিন টাইমে চিন্তা করতেছে, আমি কোন বীরে তাপ্পর মারছি রে, এখন কি আমাকে তাপ্পর মারবে? কিন্তু ওমর আলাইহিস সালাম ডাক দিয়া দেখে রে, চোখের মধ্যে পানি জল জল করতেছে। আমার নবী কেমন নবী, আমার নবী মার খায় কিন্তু কাউকে গালি দেয় না, আমার নবী গালি খায় কাউকে কিন্তু গায়ে গালি দেয় না, আমার নবী পাথরের আঘাত খায় কাউকে কিন্তু পাকা পাথরের আঘাত করে নাই। ওই ইহুদির ডাক দিয়ে, ওই ইহুদির তুমি যে আমার তাপ্পর মারছো, তোমার হাতে কি ব্যথা পাইছি? আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে যদি আমরা হইতাম, আমাকে একটা দিলে আমরা দুইটা দিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর আমার নবী কেমন নবী, ইহুদি তাপ্পর মারছে অথচ আমার নবী উত্তর দেয় নাই। আমার নবী আরো বলে কি, তুমি যে আমাকে তাপ্পর মারছো, তুমি কি হাতে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র ইহুদ রে কথা বললো, উমর
যেন অন্দি তাকাইয়া তাকাইয়া দেখে ইহুদির চোখের মধ্যে পানি জল জল করতেছে। ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর দেরি করবেন না গো, কালেমা পড়াইয়া দিয়া আমারে মুসলমান বানাইয়া দেন। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীজির আদর্শ মোতাবেক চলে লাভ আছে না নাই? ইহুদি আমার নবীর আদর্শ দেখিয়া, ব্যবহার দেখিয়া দেরি করে নাই। আমার নবীকে যে ইহুদি তার প্রমাণ ছিল, ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? একমাত্র আমার নবীর আদর্শ দেখে, ওই নবীজির আদর্শ মোতাবেক চলার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ওই নবীকে যারা ভালোবাসেন, দুনিয়ার জমিনে আপনি যাকে ভালোবাসবেন এর কোনো গ্যারান্টি নাই, হয়তো জান্নাত জাহান্নাম হতে পারে, কিন্তু আমার নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন 100% আপনার স্থান হবে জান্নাত।